নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো আলু দিয়ে কচি সজনে ডাঁটার একটা রেসিপি। শীতের শেষ, বসন্তের শুরু, মানে এই সময় জনপ্রিয় একটা রেসিপি হলো কচি সজনে ডাঁটার রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর এই সময় সজনে ডাঁটা খেতেও যতটা ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 250 গ্রাম মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর এদিকে 3টে আলু ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি ডাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ডাঁটার আলুটা কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো, সাদা সর্ষে, আর পোস্ত, কালো সর্ষে, কালো জিরে। সাদা সর্ষে আর পোস্ত আর কালো জিরেটা, কালো সর্ষেটা আমি বেটে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি। এবার মিক্সিতে আমি দিয়ে দেবো সাদা সর্ষে। আমি আগের থেকেই মেপে রেখেছিলাম। ওই একই পরিমাণে পোস্ত আর কালো সর্ষেও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1.5 ইঞ্চি মতন একটা আদার টুকরো, আর 3-4টে কাজু দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাজুটা দিলে কিন্তু সর্ষের তিতকুটে ভাবটা হয় না। কাজু আর একটু লবণ দিয়ে যদি এটা ব্লেন্ড করা হয়, তাহলে কিন্তু সর্ষের ব্লেন্ড করলে যে একটা তিতকুটে ভাব থাকে, সেটা কিন্তু আর থাকে না। আমি দেখো আগে এটাকে শুকনো অবস্থায় একটু ব্লেন্ড করে নিলাম, তারপর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলো রান্নাটা সেরে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু অবশ্য করেই একদম সর্ষে তেলেই রান্না করবে। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটু আগে ভেজে নেবো। আলু আর ডাঁটাটাকে আমি একটু ভেজে আগে তুলে রাখবো। তার জন্য আলুটাকে আগে দিয়ে দিয়েছি, আর ওটাকে লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুপিটি আমি হালকা লাল করে ভেজে নেবো। ওর জন্য একটু স্বাদ মতন লবণ আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুটাকে নেড়ে ভেজে তুলে রাখবো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, একটা লালচে কালার ধরেছে। উল্টো পিঠটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবারে 2 পিঠ ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি ডাঁটাটাকে ভেজে নেব। ডাঁটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কেমন একটা শিটকে শিটকে ভাব হয়ে যায়। তার জন্য ডাঁটা আর আলুটাকে একটু হালকা আগে আলুটা ভেজে নিলাম, তারপরে আমি ডাঁটাটাকে দিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি তুলে নেব ডাঁটা আলু। দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ডাঁটা আলুটাকে আগে তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নেবো আমি। তারপরে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তরকারির রঙটাও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। ভালো করে নেড়ে নিয়েছি। তোমরা এখানে ফোড়নে একটা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবার আমি এটা গোটা টমেটো আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। এটা একটু সফট ভাব হলে, দেখো টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি বেটে রাখা সর্ষে, পোস্ত আর তারপরে আদা দিয়ে যে কাজু দিয়ে যে ব্লেন্ড করেছিলাম যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে বেশি আমি কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে। দেখো এবার ভেজে রাখা ডাঁটা আলুটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে রান্না করলে। তোমরা অনেকেই অনেক রকম পদ্ধতিতে রান্না করে থাকো, তবে এই পদ্ধতিতে একবার এই ডাঁটা আলুর সর্ষে বাটা একবার রান্না করে দেখবে, একদম আঙুল চেটে পুটে খাবে বাড়ির সবাই। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছুই লাগবে না। এবার আমি
একটু নেড়ে চেড়ে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, বেশি জল আমি অ্যাড করব না। আর একটু জল আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল চেক করে দেখলাম। দেখো এখনই কালারটা কত সুন্দর চলে এসেছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3-4টে। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো অলরেডি আমার কিন্তু সজনে ডাঁটা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যারা চিনি খাও না, সমস্যা আছে, তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। দেখো তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু, সাদা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই একবার এই সিজনে এই কচি ডাঁটার রেসিপি কিন্তু একবার ট্রাই করে নেবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।